রাসূলুল্লাহ সাল্লাম কোনোদিন নিজের জন্য প্রতিশোধ নিতেন না। কি নিতেন না বলেন? প্রতিশোধ নিতেন না। কি করতেন? মাফ করে দিতেন। কি করতেন বলেন? মাফ করে দিতেন। রাসূলুল্লাহর এক সাহাবী ছিল উসাইদ ইবনে হুযায়র। লোকটা ছিল রসিক মানুষ। আমাদের সমাজে কিছু রসিক মানুষ থাকে না, যে সেখানে সেখানে রসিকতা করে, সবাইকে হাসায়। উসাইদ ইবনে হুযায়র উনি ছিল রসিক মানুষ, যেখানে যেত মানুষকে হাসাইতো। তো একদিন হাসাইতে হাসাইতে মানে মসজিদও হাসানি শুরু করে দিয়েছে। মসজিদে কি হাসাইতে শুরু করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাতে মেসোয়াক ছিল, মেসোয়াক দিয়ে একটু খোঁচে বললেন, থামো মিয়া, তোমার রসিকতা কি বা মসজিদও করবে নাকি? এ কি করলো? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যে খোঁচা দিয়েছেন, মেসোয়াক দিয়ে যে আঘাত করেছেন, আমি আপনার কি অপরাধ করেছি? আপনি যে এই কাজটা করেছেন, আমাকে প্রতিশোধ নিতে হবে, আমি প্রতিশোধ নেব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ভাবলেন, হ্যাঁ বাস্তবেই তো, আমি যে তাকে মেসোয়াক দিয়ে গুতা মারলাম, এটা তো দোষ করে নাই। আচ্ছা ঠিক আছে, তো তুমি প্রতিশোধ নাও। কিভাবে প্রতিশোধ নেবা? নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত উসাইদ রাদিয়াল্লাহু আনহুকে প্রতিশোধ নেওয়ার জন্য নিজেকে উপস্থাপন করলেন, রাসূলুল্লাহর গায়ে কি ছিল? চাদর ছিল। আরবরা তখন আমাদের মতো এত এত সেলাই করা কাপড় পরিধান করতো না। একটা কাপড় চাদর পরিধান করতেন, আরেকটা গায়ে দিতেন। তো রাসূলুল্লাহর গায়ে ছিল কি? চাদর। রাসূলুল্লাহর বাম কাঁধে এখানে হালকা তিল উঠে না, মানুষের গায়ে তিল উঠে না, তিল তিল যেমন হালকা কালো হয়, এরকম হালকা কালো একটা ডিম, ছোট্ট একটা ডিম, যদ্দুর ডিম পরিমাণ হালকা একটা কালো দাগ ছিল। এই দাগের উপরে হালকা হালকা চুল, পশম ছিল। এটা ছিল মোহরে নবুয়ত, অর্থাৎ রাসূলুল্লাহ শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবে না। আল্লাহ কি দিয়েছেন? সিল মারে দিয়েছে। বুঝে আসছে? তো উনি ভাবলেন এই সুযোগই তো, মূলত প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্য না, রাসূলুল্লাহ সাল্লামের এই খতমে নবুয়তের, মোহরে নবুয়তের উপরে সুমা দেওয়া, এটাই কি ছিল? উদ্দেশ্য ছিল। বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে খোঁচা দিয়েছেন না, আমার শরীরে তো চাদর ছিল না, আমার শরীর তো খালি ছিল। সুতরাং আমি খোঁচা দিলে প্রতিশোধ নিতে হবে অদ্দুর। কিসাস এবং প্রতিশোধ নেওয়ার ইসলামী নিয়ম হলো, আপনার যদ্দুর করেছে আপনি তদ্দুর করবেন। এতটুকু কি আছে? জায়েজ আছে। সুতরাং আমাকে প্রতিশোধ নিতে হলে আপনার চাদর খুলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পিঠ থেকে চাদর খুলে ফেললেন। হযরত উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু আনহু পিছন থেকে গিয়ে রাসূলুল্লাহর মোহরে নবুয়তে চুমু দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মহান আদর্শের লোক ছিলেন। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহকে যখন কবরে নামানো হয়েছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আলী রাদিয়াল্লাহু আনহু, রাসূলের পরিবারের লোকেরা, চাচাতো ভাই দুজন, একজন চাচা আর একজন চাচাতো ভাই, দুজন কবরে নামিয়েছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে গোপনে নিজের আংটিটা কবরে কি দিয়েছে? ফেলে দিয়েছে। যখন কবরে মাটি রাখবে তখন বলল, ভাই ভাই আমার আংটি পড়ে গেছে, আমার আংটিটা কি পড়ে গেছে। যাই কবরে নেমে আংটি নিবে, রাসূলুল্লাহ সামের চেহারা মোবারক থেকে কাপড় সরায়া তিনি চুমু দিতে শুরু করেন। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের সাথে নবীর ইশক আর প্রেম আর ভালোবাসা, যে জীবনের শেষ বিদায়ের মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি একটু স্পর্শ করতে পারি, চুমু দিতে পারি। এজন্য রাসূলুল্লাহ কোনোদিন কারোর থেকে নিজের প্রতিশোধ গ্রহণ করত না। আমরাও চেষ্টা করব, কি করব বলেন? মাফ করে দিতে। তবে পাশাপাশি আমরা আরেকটা জিনিস করব, এমন কাজ করব না যে আরেকজন ব্যথা পায়া আমার থেকে কি নিতে হবে? প্রতিশোধ নিতে হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। রাসূল